ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় বৃশ্চিক রাশিফল অক্টোবর 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় বৃশ্চিক রাশিফল অক্টোবর 2024। তো আমরা সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা প্রেম প্রণয় সম্পর্ক, তারপর আমরা বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং টোটাল আলোচনাটাই হবে আমাদের রাশিভিত্তিক বা গোচর ভিত্তিক, এবং অর্থাৎ বর্তমান সময় গ্রহের পজিশনের ওপরে নির্ভর করে। তো সবার প্রথমে তাহলে আমরা বর্তমান সময় এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে দেখুন, বৃশ্চিক রাশিকে ফার্স্ট হাউসে ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। ফোর্থ হাউসে শনি, ফিফথ হাউসে রাহু, সেভেন্থ হাউসে বৃহস্পতি, মঙ্গল অষ্টম ঘরে, এবং এই অষ্টম ঘর থেকে নবম ঘরে মঙ্গল 20 তারিখে প্রবেশ করবে। এছাড়াও 11th হাউসে রবি, বুধ, কেতু, এবং রবি 17 তারিখে 12th হাউসে, বুধ 10 তারিখে 12th হাউসে, এবং শুক্র 12th হাউসে অবস্থান করছে, এবং শুক্র 13 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে বৃশ্চিক রাশির অক্টোবর মাসের গ্রহের পজিশন। তো এই ভিত্তিতেই আমরা আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ফার্স্ট হাউস শরীর স্বাস্থ্য আমরা সাধারণভাবে ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে। তো অষ্টম ঘরে যখন কোনো রাশি অধিপতি অবস্থান করে, সেই রাশির কিন্তু পাওয়ার কমে যায়। তো সেই রাশির যখন পাওয়ার কমে যায়, তার মানে কোথাও একটা এই রাশির জাতক বা জাতিকাদের ইমিউনিটি কিন্তু একটু কম হতে পারে, অর্থাৎ শারীরিকভাবে একটু কমজোর হতে পারে। প্রথম দিকে নানা কারণে কিন্তু শরীর স্বাস্থ্য একটু প্রবলেম দেখা দিতে পারে। কিন্তু 20 তারিখে মঙ্গল কিন্তু 9th হাউসে প্রবেশ করবে, অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে। যদিও বা মঙ্গল নিচস্থ, কিন্তু নিচস্থ হলেও 20 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে শরীর স্বাস্থ্য কিন্তু বেটার কিন্তু দেখা যাচ্ছে। তার মানে 20 তারিখের আগে পর্যন্ত একটু শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে, একটু খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করতে হবে, এবং 20 তারিখের পরে কিন্তু ধীরে ধীরে বেটার হবে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো পড়াশোনা আমরা 5th হাউস থেকে বিচার করি, বা আবার 4th হাউস থেকে প্রাথমিক এডুকেশন বিচার করি। তো সেই ক্ষেত্রে 4th হাউসের লর্ড শনি সেই 4th হাউসেই অবস্থান করছে। যদিও বা বকরি হলে তার আগের ঘরের রেজাল্টেই বেশিরভাগ ক্ষেত্রে দেয়, তথাপি বলবো যারা প্রাথমিক এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি যাবে। কিন্তু যারা মিডিল স্ট্যান্ডার্ড বা তার উপরে পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রে পঞ্চম হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সে সপ্তম ঘরে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ। তার মানে পড়াশোনা আপনি চালিয়ে যাবেন, পড়াশোনা আপনি করবেন, বা পড়াশোনার মাধ্যমে যে জিনিসটা আপনার অ্যাচিভ করার দরকার সেটার জন্য আপনি কিন্তু যথেষ্ট ঝাঁপাবেন। কিন্তু পঞ্চম হাউসে রাহু অবস্থান করছে, এই যে পঞ্চম হাউসে রাহু অবস্থান করছে, সেটা কিন্তু আপনার পড়াশোনা অ্যাচিভ পাওয়ার ক্ষেত্রে নানা রকমভাবে কিন্তু বাধার সৃষ্টি করবে। অর্থাৎ আপনার যে লক্ষ্য, আপনার যে গোল, সেইখানে পৌঁছতে কিন্তু রাহু বাধার সৃষ্টি করবে, মাঝে মাঝে কনসেন্ট্রেশনের কিন্তু অভাব তৈরি করবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এবং যার জন্য কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু মেডিটেশন করতে হবে। তো এই মাঝে মধ্যে ব্যাঘাতটা বাদ দিলে তবুও আপনার কিন্তু পড়াশোনার লক্ষ্যে আপনি কিন্তু পৌঁছানোর চেষ্টা করবেন, এবং আশা করা যায় আপনি কিন্তু পৌঁছতে পারবেন। তো ওভারঅল দেখতে গেলে মাঝে মধ্যে একটু প্রবলেম হলেও কিন্তু পড়াশোনা কিন্তু হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, প্রেম প্রণয় সম্পর্ক আমরা 5th হাউস থেকে বিচার করি। তাহলে 5th হাউসের লর্ডকে, 5th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সে সপ্তম ঘরে অবস্থান করছে। তার মানে কোথাও একটা প্রেম প্রণয় সম্পর্কে যথেষ্ট রিলেশন কিন্তু আপনাদের ভালো হবে, এবং কোথাও একটা আপনারা এই যে প্রেমের সম্পর্ক, এটা কিন্তু বিবাহের দিকে নিয়ে যাওয়ার কথাও কিন্তু আপনারা চিন্তা করতে পারেন, বা আপনাদের মনে চিন্তা আসতে পারে। কিন্তু রাহু কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে। রাহু কিন্তু কখনো কখনো সেই সম্পর্ক ঠিকঠাক পর্যায়ে রাখার জন্য কিন্তু রাহু ব্যাঘাত সৃষ্টি করবে, অর্থাৎ মাঝে মধ্যে সন্দেহ তৈরি করবে, নানা কারণে ঝামেলায় জড়িয়ে দেবে। তো এইগুলো কিন্তু একটু করতে পারে। তো যাই হোক, এর জন্য অবশ্যই রাহুর প্রতিকার করা দরকার। তো আমি লাস্টের দিকে কিন্তু রাহুর প্রতিকার আপনাদের বলে দেবো, তাহলে কিন্তু
আপনাদের এই প্রেম প্রণয় সম্পর্কও কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হবে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু দ্বাদশে অবস্থান করছে এবং দ্বাদশে অবস্থান করলেও শুক্র কিন্তু তার নিজস্ব ঘরে অবস্থান করছে এবং শুক্র কিন্তু 13 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে, যা কিন্তু অত্যন্ত শুভ। তো সেই দিক থেকে বিচার করলে বলা যেতে পারে আপনাদের কিন্তু অক্টোবর মাসে বৈবাহিক সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংও কিন্তু ভালো হবে, রোম্যান্টিকতা বজায় থাকবে। আপনারা কিন্তু কোথাও একত্রিত হয়ে ঘুরতে যেতে পারেন, সেই দিকটাও কিন্তু করতে পারেন, আমোদ প্রমোদের মধ্যে কিন্তু আপনারা থাকতে পারেন। এবং ফার্স্ট হাউসে যখন 13 তারিখে প্রবেশ করবে শুক্র, তো সেই সময়েও কিন্তু বৈবাহিক সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো কিন্তু শো করছে, কারণ শুক্র ফার্স্ট হাউসে প্রবেশ করে দেখুন আবার সপ্তম হাউসে কিন্তু নিজস্ব ঘরে দৃষ্টি দেবে। তো সেই দিক থেকে বলা যায় আপনার বিবাহিত সম্পর্ক কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট ভালো হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখুন, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আমরা 7th হাউস থেকে বিচার করি। 7th হাউসে বৃহস্পতি বসে আছে, যা অত্যন্ত শুভ। তার মানে গুরু বসে থাকার অর্থ হচ্ছে আপনাকে ব্যবসায় কিন্তু আপনাকে লাভবান করবে। তার সঙ্গে 7th হাউসের লর্ড শুক্র দ্বাদশে অবস্থান করছে, সেও কিন্তু দ্বাদশ ঘরটাও শুক্রের নিজস্ব ঘর। সেই দিক থেকে বলা যায় শুক্রও কিন্তু আপনাকে সাথ দেবে এবং সে 13 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে, সেটাও শুভ। ফার্স্ট হাউসে প্রবেশ করে শুক্র 7th হাউসে দৃষ্টি দেবে, যার জন্য ব্যবসার মাধ্যমে কিন্তু আপনার প্রচুর ধনাগম কিন্তু হতে যাচ্ছে। তার সঙ্গে ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে বুধ, সেই বুধ কিন্তু সাকসেস বা 11th হাউসে কিন্তু অবস্থান করছে এবং 11th হাউসে বুধের হচ্ছে নিজস্ব ঘর। তার মানে 10 তারিখের আগে পর্যন্ত কিন্তু সেই ক্ষেত্রে ডেলি ইনকামেরও কিন্তু আপনার বৃদ্ধি হবে। ওভারঅল ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার ভালো হতে যাচ্ছে আগামী অক্টোবর মাসে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, ভাগ্য আমরা 9th হাউস থেকে বিচার করি। তাহলে 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু চন্দ্র, চন্দ্র 2.5 দিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে। তার জন্য কখনো কখনো ভাগ্য আপনাকে সাথ দেবে, কখনো কখনো ভাগ্য আপনাকে সাথ দেবে না। কিন্তু 20 তারিখে মঙ্গল, 20 তারিখে মঙ্গল কিন্তু নবম স্থানে প্রবেশ করবে। মঙ্গল হচ্ছে আপনার রাশি অধিপতি। তার মানে 20 তারিখের পরে কিন্তু তুলনামূলকভাবে বেটার আপনাকে ভাগ্যটা সাথ দেবে। তো যদি কোনো ভাগ্য রিলেটেড কাজ করা থাকে, তাহলে আমি বলবো মেন যে আপনার ছক, সেই ছকের দশান্ত দশাটা দেখবেন, দেখে 9th হাউসের ঘরটাও দেখে, তাহলে যদি কোনো ইনভেস্ট করা থাকে, ভাগ্য রিলেটেড কোনো কাজ করা থাকে, তাহলে 20 তারিখের পরে করলে কিন্তু তুলনামূলকভাবে বেটার হবে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাহলে চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি কোথায় অবস্থান করছে? একাদশ ঘরে অবস্থান করছে, সাকসেসের ঘরে অবস্থান করছে, সাফল্যের ঘরে অবস্থান করছে। তার মানে কর্মে কিন্তু আপনার সাফল্য বা সাকসেস কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাকে যে কাজ দেওয়া হবে, সেই কাজ কিন্তু আপনি যথেষ্ট সাকসেস বা সফলতার সাথে কিন্তু পূর্ণ করতে পারবেন। তার সঙ্গে রবিও একত্রে অবস্থান করছে, রবি বুধ কম্বিনেশন হচ্ছে, অর্থাৎ আপনার বুধাদিত্য যোগ হচ্ছে। তার মানে কর্মক্ষেত্রে কিন্তু আপনার নাম যশ কিন্তু হতে পারে, বসেদের সাথে, কলিগদের সাথে কিন্তু আপনার একটা মধুর সম্পর্ক তৈরি হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং বসেদের সাথে ভালো হতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। নতুন জব যারা খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে। তবে আমি বলবো সেই ক্ষেত্রে 17 তারিখের আগে করলে কিন্তু আপনাদের বেশি ভালো হয়। এবং 17 তারিখে রবি কিন্তু দ্বাদশ ঘরে প্রবেশ করবে, কিন্তু দ্বাদশ ঘরে প্রবেশ করলে এই সময় যারা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি বা আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রিতে কর্মক্ষেত্রের জন্য ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময়টা বেটার হবে 17 তারিখের পরে। তো যাই হোক, আমি বলবো অবশ্যই এই ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন বা প্রেম প্রণয় সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের কিন্তু অবশ্যই রাহুর বীজ মন্ত্রটা কিন্তু আপনারা জপ করতে পারেন, তার সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু রাহু অনেকটা সংযত হবে এবং আপনাদের কিন্তু পড়াশোনা বা প্রেম প্রণয় সম্পর্ক কিন্তু আরও যথেষ্ট ভালো হবে। তার সঙ্গে মঙ্গলের বীজ মন্ত্র জপ করলে আপনাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমটাও কিন্তু একটু বেটার হবে।
তো যাই হোক, এটা বেসিক্যালি হচ্ছে গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশনের জন্য অবশ্যই আমাদের মেইন যে দশা অন্তর্দশা আছে, মেইন যে ছক আছে, সেই ছকটা ফলো করা দরকার। সেই ছকের দশা অন্তর্দশাটা ফলো করা দরকার, এবং তার সাথে এই গোচরজনিত ফলাফল যদি কম্বাইন করি তাহলে সেই ফলাদেশ কিন্তু আরও বেটার হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।